যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন তেহরানের কাছে ১৫ দফার একটি গোপন শান্তি পরিকল্পনা পাঠিয়েছে। প্রথম দিকে বিষয়টি গোপন রাখা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর কিছু প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অবস্থা কাটাতে ওয়াশিংটন তেহরানের দ্বারস্থ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো বেনামি কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর খবরটি সামনে এনেছে। এই পরিকল্পনায় মূলত ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা হ্রাসের ওপর কঠোর জোর দেওয়া হয়েছে। এতে ইরানকে তাদের প্রধান ৩টি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার এবং নিজেদের ভূখণ্ডে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি শর্ত রয়েছে তেহরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নিয়ন্ত্রণ কমিয়ে আনা। অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়টিও এই ১৫ দফার তালিকায় প্রধান শর্ত হিসেবে স্থান পেয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই অত্যন্ত সংবেদনশীল প্রস্তাবটি ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে পাকিস্তানের মাধ্যমে। নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে এই কঠোর শর্তগুলো মানার বিনিময়ে ইরানকে বড় ধরনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্ত পূরণ হলে ইরানের উপর থেকে পারমাণবিক সংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে এই ১৫ দফার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার ক্ষেত্র তৈরি করতে ওয়াশিংটন অন্তত ১ মাসের একটি যুদ্ধবিরতি চাইছে। যদিও সংবাদ সংস্থা রয়টার্স এই পরিকল্পনার সত্যতা নিশ্চিত করেছে, তবে কূটনৈতিক পর্যায়ে এর অগ্রগতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এখন পর্যন্ত হোয়াইট হাউস বা তেহরান কোনো পক্ষই এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি প্রদান করেনি। তবে এই আলোচনার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা।